সমস্ত কিছু দৌড়ের উপরে একদম গুছিয়ে নিয়েছি। আর তুলসী গাছ দেখো আজকে স্নান টান ও যখনই করলো তারপরে আমি বললাম বাইরে বের করে রাখতে, তো তুলসী মাতাকেও বাইরে বের করে রেখেছে। আর এমনিতেও তুলসী মাতা আমাদের জন্য অপেক্ষা করছিল, ভালোই ছিল। তো চলো এই যে ব্যাগ, তো এই যে ব্যাগপত্র সব কিছু একদম, তো চলো রওনা দিয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। চশমা তো চোখেই পরে আসি, সব কিছু ঠাকুরের ইয়েতে রেখে যাচ্ছি ভরসায়। তো চলো যাওয়া যাক। মাথায় করেছি আজকে শ্যাম্পু। চলো এটা ইঁদুরে শেষ করে ফেলবে, এটা এখানে রেখে যাই। হ্যাঁ চলো, তো চলো আর তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা যে ঢালাই হচ্ছে। আমাদের রাস্তাটা কালকে হবে, আমরা আর বাড়িতে থাকতে পারলাম না ঢালাই পর্যন্ত অপেক্ষা করে, কারণ ট্রেনের টিকিট হয়ে গেছে। আর এখন যেহেতু আরও টিকিট পাওয়া যাচ্ছে না, আমরা তাও আসার সময় পেয়েছি, যাওয়ার সময় পাচ্ছি। বাবা হাঁপিয়ে গেছি জানো। ছোট আসলাম, হ্যাঁ পিসি আসলাম, ভালো থেকো। যাবো না, আমি দেখানোর জন্য আসলাম। এই যে রাস্তা হয়ে গেছে, ওই ইচ্ছে করে করলো আরো। এই যে রাস্তা হয়ে গেছে, এরকম মানে ঢালাই রাস্তা হবে আমাদের ওই জায়গাটা। তো হচ্ছে না তো, সময়টা আর হলো না তো। আবার যখন আসবো তখন এসে দেখবো একদম পাকা রাস্তা কমপ্লিট। আর হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট আমি বললাম, আমি বলছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা পিকনিক খাও, আমার কথা একটু মনে করে খাবার ফেলায় দিও নিচে, বনকে দিও বনকে। উল্টা দিকে বসো না, এদিকে বসো। দেওয়ানার যাবা তো না? কতক্ষণ লাগবে দাদা? 1 ঘন্টা। তো 1 ঘন্টা হলে হয় কেমন করে? এখন কয়টা বাজে? হবে আমার ট্রেনের টাইম জানি। দেখো এটা হচ্ছে নতুন একটা স্টেশন আমাদের দেওয়ানহাটে, দেওয়ানহাট। হ্যাঁ দাঁড়াও দেখতেছি, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের নতুন একটা স্টেশন হয়েছে। পারবো? কত পার হইলাম? হ্যাঁ যাও। হ্যাঁ ভালো আছো? কোথায় যাচ্ছ? এইখানে আসছি। কোথাও যাবা? হ্যাঁ ওই যে কলকাতা। বলতে ভাবতেছি চেনা চেনা লাগে, কে কোথায় দেখছি। তোমরাও কি যাচ্ছ নাকি কলকাতা? না যাবো না। ও তো এটা হচ্ছে দেওয়ানহাট, আমাদের বাড়ি থেকে দেওয়ানহাটটা কাছে দিনহাটার থেকে। তো আমরা এই প্রথমবার দেওয়ানহাট থেকে আজকে ট্রেনে উঠবো। দিনহাটা যাওয়ার থেকে আমাদের এইটা হচ্ছে মানে বেশি ইজি আমাদের জন্য, বাড়ির কাছাকাছি একদম। অনেকদিন থেকে ভাবছিলাম দেখা করতে যাবো যাওয়া হয় না, দেখছো দেখা হয়। আজকে দেখা হবে, মন থেকে চাইলে না কোনো সময় হয়ে যায়। এটা আমাদের ক্ষেত্রেও হয় অবশ্য। কি সুন্দর এখানে ফুলের গাছটা। ওইখানেই থাকো না কলকাতায়? হ্যাঁ কি সুন্দর করেছে স্টেশনটা। এখন রোড ক্রস করে আমরা গেলাম না, কারণ ওভারব্রিজ আছে, টাইমও আছে, তাই। তো এই বোনটার সাথে দেখা হয়ে গেল দেওয়ানহাটে এসে, তো ছবিও তুললাম আর কি দুজনে। তো চলো তোমরা এখানেই আছো না? আসি তাহলে, ভালো থেকো। হ্যাঁ হাঁপিয়ে গেলাম, অনেকটা উঁচু। আর মানে খাওয়া দাওয়া করে তো সেরকম একটা রেস্টও নিতে পারিনি, সমস্ত কাজ দৌড়ের উপরে সেরে আসতে হলো। বাবা কি সুন্দর যে করেছে স্টেশনটা। আমরা তো এরপরের থেকে দেওয়ানহাট দিয়ে ট্রেন তো ধরতে পারবো, যেটা দিনহাটার থেকে ধরতাম আগে। উত্তরবঙ্গে তো যায় শুধুমাত্র, সেটা আমরা এখন থেকে দেওয়ানহাট থেকেই ধরতে পারবো।
ট্রেন ঢুকছে, অনেকক্ষণ লেট করলো ট্রেন। আমরা পুরো মানে প্রায় 1.25 ঘন্টা বা 1 ঘন্টাই হয়ে গেছে মনে এসেছি এখানে। আমরা 2টা 6-এ ঢুকলাম না শানু স্টেশনে, 2টা 6-এ ঢুকলাম না, তার মানে এই যে দেখো 1 ঘন্টা হলো আমরা এসেছি এখানে। ভালোই হলো। B3 চলন্ত ট্রেনে কখনো এরকম করে হাত দিয়ে ধরবো না শানু। আমরা ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি, এরকম করে যাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধরা উচিত হয়নি। চলো নাস্তা হয়ে যা। ঠিক আছে। তুমি আজকে উল্টা সন্ডি ধরছে তোমার নাকি? ঝাপসা গ্লাসটা। কি টাকা ভাই? রাহুল মালিক। তো দেখতে দেখতে চলে আসলাম কলকাতা। আর ভোরের মানে এটা হচ্ছে ভিডিও ভোরবেলার। দেখো চারিদিকে কেমন কুয়াশা এখানেও, আর কি সুন্দর লাইটগুলো লাগছে, গাছের মধ্যে দিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। তো যাই হোক দেখো, অটো দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে। আর 4টার সময় পৌঁছানোর কথা ছিল, সেই জায়গায় 5টা বেজে গেছে কলকাতা পৌঁছতে। শোনো শোনো, খুব মিস করেছিলে তুমি আমাকে, খুব মিস করেছো। হ্যাঁ, খুব মিস করেছিলে। ও সোনা রে, খুব মিস করেছিলে তুমি। ও বাবালে, ও সোনা রে। আমরা বাড়ি গেছিলাম অনেক দিনের জন্য, অনেক দিন না 2 দিনের জন্য, ওর কাছে অনেক দিন। এত মিস করেছে ও, আসার পর থেকে ছাড়ছেই না। তো বাড়ি এসে এদিকে সেদ্ধ ভাত আর কি সকালবেলা খাওয়ার জন্য রেডি করছি। এখানে রয়েছে আজকের সিদ্ধ ভাতের ডিম, আলু আর অল্প করে আচার আর কি। ও বলছিল আচার দিতে, সে কারণে তোমাদেরকে বললাম। তো যখন আমি এখানে কথা বলেই তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করলাম, কিন্তু পরে দেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা শোনা যাচ্ছিল, মানে আশেপাশের মানে কথাবার্তা একটু বেশি শোনা যাচ্ছিল বাইরের, কিন্তু আমার কথা অত শোনা যাচ্ছে না। তো সেই কারণে তারপরে আবার ভয়েস দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা আর কি শ্যুট করছি। তো আজকে শুধুমাত্র ডিম আর আলু নেই, সাথে আরও গাজরও রয়েছে। এই যে এটা হচ্ছে ওর থালা। আর আমি না একটা কাঁচা লঙ্কাও নেব। ওর জন্যে কাঁচা লঙ্কা দেবো না, কারণ ও মানে ভাতে কাঁচা লঙ্কাটা খায় না। আর মাকেও বলছিলাম খেতে, তো মা তো খেতে চায় না, সকালে বলে কি স্নান টান করে এসে খাবে। তো ওই জন্য আমরা দুজনই আর কি বসে যাচ্ছি। আমার যে কোনো সেদ্ধ হোক, মাছ ভাজা হোক, এগুলোতে মানে কাঁচা লঙ্কা খেতে ইচ্ছে করে খুব। আর তার সাথে চিকেনের সাথে আমার মানে কাঁচা লঙ্কাটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন আবার রান্নার জন্য সব রেডি করছি। এখানে বাজার থেকেও নিয়ে এসছে ছোট ছোট বাটা মাছ, বলছিল তো বাটা মাছই, এবার জানি না এগুলো বাটা মাছ না অন্য মাছ। মাত্র 70 টাকা নাকি আধা কিলো। তো 70 টাকা আধা কিলো হলে 1 কিলোর দাম পড়ছে 140 টাকা। তো এবার অনেকেই বলে যে বাটা মাছের দাম বেশি। তো এবার জানি না, ওকে যেটা বলে বিক্রি করেছে সেটাই তো বলতে হবে। তো বাটা মাছটাকে ধুয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আলু পেঁপে দিয়েই বানাবো তরকারিটা। বেশ এখন কিছুদিন যাবৎ কিন্তু পেঁপেটা খুব খাওয়া হচ্ছে আমাদের। আরেকটা কথা বলি, অনেকেই আমাকে দেখি কমেন্টে প্রায়ই লেখো যে পেঁপে তুমি কেন খাচ্ছ। তো দেখো, আমার যে ট্রিটমেন্টটা চলছে, আমার এখনও পর্যন্ত কিন্তু এমব্রিও ট্রান্সফার হয়নি। তো এমব্রিও ট্রান্সফার হলে তারপরে যেটা মানতে হয় সেটা তো অবশ্যই মানবো, কিন্তু এখন তো আমার খাওয়া দাওয়ার কোনো বাজবিজ আমার কিচ্ছু নেই। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেসও করেছিলাম যে সেরকম কি কোনো কিছু আছে যে এটা খাওয়া যাবে না বা ওটা খেতে লাগবে, বলে কি না, এটা একদম নর্মাল মানুষের মতোই, আপনারা যেভাবে নর্মাল যেরকম খাওয়া দাওয়া সেরকমই খাবেন, এটার জন্য আলাদা কোনো কিছু নেই। তো শুধুমাত্র তো আমার এখন ওষুধ চলছে, কি এরকম না যে এই ওষুধগুলো খেলে যে এই ধরনের খাবার খাওয়া যাবে না, সেরকম কিন্তু নেই। তো তারপরে অনেকে বলো, তো তাই আজকে বললাম।
তো মা এদিকে পুজো দিচ্ছে আর আমি ওইদিকে রান্নাটা সেরে নিচ্ছি। তো যেহেতু আর কি মা খায়নি সকালে, স্নান টান করে এখন পুজো দিচ্ছে, পুজো দিয়ে তারপরে খাবে। আর বাইরের থেকে ঘরে ঢোকার সময় ভিডিওটা অতটা শ্যুট করা হয়নি। ঘুটুন যা লাফালাফি করছিল তোমরা তো জানোই, যে আমরা সামান্য একটু বাইরে গিয়ে আবার ঘরে ঢুকলেই ও কীরকম লাফায়। তো বুঝতেই পারছো 2-3 দিন পরে যখন ও আমাদেরকে দেখতে পারলো, ও ভীষণ এক্সাইটেড ছিল আর পুরো মানে লাফালাফি করছিল, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। শরীরটা আমার অতটাও ভালো নেই, মানে বাড়ি গেলেই না আমি সর্দি টর্দি মানে প্রচণ্ড পরিমাণেই লেগে যায়। আর ক্যামেরা অন করে ভিডিও করার মতো মুড একদমই ছিল না। আর এত ভোরবেলা ঠান্ডাও লাগছিল খুব, সেই কারণে ভিডিও শ্যুট করা হয়নি আর কি। তো দেখো আমি রান্না করতে করতে এদিকে কিন্তু হলুদের প্যাকেট বের করে নিয়েছি। এটা হলুদের কৌটার মধ্যে ঢেলে রাখলাম। আর বাড়িতে যতগুলো আর কি মশলার প্যাকেট ট্যাকেট এনেছিল এগুলো সব একটা বক্সে ঢুকিয়ে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে এসেছি। আর জানো তো ভুলবশত এইবারও আমি কিচেনের যতগুলো কৌটা টোটা ছিল একটাও আমি আলমারিতে ঢুকিয়ে রাখতে মানে ভুলে গেছি। সবগুলো ওইভাবেই আছে। আবারও গিয়ে হয়তো দেখবো যে সব ফেলে চুরে একাকার করেছে। এবার মানে মনেই নেই, তাড়াহুড়ো করে সমস্তটা আমার উপরে না, সব কিছু গুছিয়ে রেখে আসা, সকালে রুটি টুটি এগুলো করেছিলাম, বাসনপত্র ধোয়া, সব কিছু করতে করতে মেইন যেটা কৌটা টোটাগুলো তুলে রেখে আসতে লাগতো সেটাই করিনি। এবার ইঁদুর মহাশয় এগুলো পেলে তো আর ওরা ছাড়বে না। তবে এর আগে যেইবার যখন গেলাম প্লাস্টিকের কৌটাও ছিল, এগুলো কাটেনি। এবার এগুলো যে কি করে ভগবান জানে, অনেকদিন পরে গিয়ে কি যে দেখবো। তুমি কি আমাদের সব কাপড় চোপড় ভাঁজ করে রাখছো? রাখছি, কাজ করি একটু, কাজ একটু না করলে ভালো লাগতেছে না। যে কাজ এগুলো ভাঁজ করা করি তো আমার কাছে তো জল ভার। ইয়ে এমনিতে ওর কাছে কোনো ব্যাপার না, কারণ হচ্ছে ও এইগুলোরই কাজ, ভাঁজ করে সব ডিসপ্যাচ করা। আর আজকে থেকে তো কাপড়ের দোকান করো না, সেই 9 বছর 10 বছর না 9 বছর হয়েছে বিয়ের 5 মাস পরেই তো দোকান দিয়েছিলে। 5 মাস আর 3-4 মাস, 3-4 মাস মনে হয়, হ্যাঁ দোকান দেওয়া হয়েছিল। এখন তো আশা করি ব্যথা নেই, অসুস্থতার কারণে জানো? কোনো কি পিঠে ধরা টরা, না কোনো কিছু ধরা টরা নেই না? আর অসুস্থতার জন্য লাইভও করা হচ্ছে না। কালকে ভেবেছিলাম আমরা লাইভে যাব, কিন্তু তাও আর যাওয়া হলো না। সকাল থেকে বিছানা গুছানোর পরেও আবার এটা এই যে মানে গায়ে দিয়ে শোয়া হয়েছিল, তাই এটা ভাঁজ করে রেখে দিচ্ছে। আর এখন যা ঠান্ডা পড়েছে এগুলোতে ঠান্ডা যাবে না, এখন ওই মোটা কম্বলই গায়ে দিতে হবে। আর এই যে দেখো আলু পেঁপের তরকারি এদিকে হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে পেঁপের তরকারিটা নামিয়ে নেব। এখন না আমি অনেক কম তেলেই কিন্তু রান্না করি, আর তোমরাও তো দেখতেই পাচ্ছ অনেক কম তেলেই কিন্তু রান্না করছি। তো দেখো এদিকে বসিয়েছি এখন মিষ্টি কুমড়া, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে। আর এদিকে এই যে লাউ আর মাছের তরকারিটা হয়ে গেছে, টেবিলে রেখেছি। রান্না বান্না তাড়াতাড়ি সেরে নিচ্ছি, দিয়ে স্নান টান করবো। আর মা গেছে ছাদে, এখনো আসেনি। বাইরে একটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর আজকে সকালে না ওকে যে তেল মালিশ করে, মানে রোদ তাপালো না, তেল মালিশ করে দিয়েছি পিঠের মধ্যে। পুরো এতটুকু সর্ষের তেল একটা বাটিতে নিয়ে গেছি, দিয়ে তারপরে ওর পিঠে বারবার মালিশ করে দিয়েছে আর রোদ পুড়েছে। কেমন লেগেছে আজকে তোমার? ভালো। গরম জল বসাচ্ছ? গরম জলে স্নান করি আমরা সবাই। মাও সকালে গরম জলে স্নান করেছে, ও ওটা নিয়ে তারপর আমার জন্য আবার বসিয়ে দেবে, এরকমই করা হচ্ছে। হ্যাঁ, যে ঠান্ডা আর উপায় নেই বাবা। রান্না বসিয়ে রেখে তারপরে আবার এদিকে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে, কারণ রান্না বসিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলে তো সময়ের মতো যেতেই থাকে। তাই ভাবলাম রান্নাটাও হতে থাক, আমিও কাজগুলো সেরে নিই। সবজিটা ঢেকে রেখেই এসছি, আর এপাশে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। শুধু এই ঘর না, মার ঘরটাও একটু সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে পুরো 3 ঘরে আর কি ঝাড়ু দেবো। আর ও দেখো স্নান করে আসলো, গরম জলেই স্নান করেছে। আর আমিও মানে স্নান তো করতেই হবে। আর এসিতে এসছি জন্য অতটা মানে ইয়ে লাগছে না, কারণ এসিতে মানে জার্নি করলে না ফ্রেশই লাগে। কিন্তু কি বলতো যে এসে সমস্ত কাপড় চোপড় ছেড়েছি, কিন্তু এত ভোরবেলা না স্নানটা আর করিনি। এমনিতেই জ্বর লাগছে, সর্দি লাগছে, তার মধ্যে যদি আরও ওই ভোরবেলা স্নান করি একদম আর বলতে হবে না। আর আমি যতবার বাড়িতে গেছি, এই যে এর আগেও যখন একবার গেছিলাম ঠান্ডার সময় মনে হয়, নেই বাড়ি থেকে আসার পরে এত সর্দি কাশি হয়েছিল, তারপরে তো সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগছিল। এইবার ওই যে দেখো সর্দি লাগছে, মানে সর্দি লেগেই যাবে। আর সর্দি লাগলে আমার কাশি হবেই, তারপরে যে কতদিনে সারবে ভগবান জানে। তো দেখো আমার ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নেব। আর রান্নাঘরটা একটু পরে ঝাড়ু দেবো ভাবলাম, কারণ যেহেতু রান্না করছি
তাই আর কি, যদিও সবজিটা ঢাকাই আছে। আর এবার মায়ের ঘরে চলে আসলাম, বিছনাটা একটু ঝেড়ে তারপরে এই ঘরটা ঝাড়ু দেবো। আর ওই দেখো কটা কাপড় ভাঁজ করে রেখেছে চেয়ারে, এগুলো নিয়ে রেখে দেবো গুছিয়ে। ঘর দর গোছানো থাকলে কাজ অতটা প্রত্যেক দিন করতে হয় না। আর রেগুলারই যদি ঘর গোছাতে হয়, আর যদিও যাদের ঘরে বাচ্চা আছে, যারা বাচ্চারা আর কি সব এলোমেলো করে রাখে, তাদের ঘরে যে প্রচুর কাজ সেটাই ভাবি। আমাদের ঘরে বাচ্চা নেই, কিন্তু তারপরেও সব কিছু টিপটপ করে গুছিয়ে রাখতে না পারলে ভালো লাগে না। আর একটা জিনিস দেখবে, শরীর খারাপ থাকলে তোমার কিছুই করতে ভালো লাগবে না। তো আমার সেরকম আজকে অতটাও কিছু করতে ইচ্ছে করছে না। আর ভিডিওতেও মানে যে ভিডিও করার যে এনার্জি, কথা বলার এনার্জি, সেটাও পাচ্ছি না। তোমাদের জানি না ভিডিও কেমন লাগবে। নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে আমারও ইচ্ছে করে, কিন্তু কি করব, চিকিৎসার জন্য বাইরে থাকতে হয়। এই তো 2টো রুম ঘুরে উল্টে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাড়ি গেলে তাও একটু বিনোদন তোমাদেরকে একটু দেখানো যায়, বাড়িঘরটা আলাদা কিছু। আর আমাদের ঘোরার জায়গা এখন হয়ে গেছে কোচবিহার টু কলকাতা, আর কলকাতা টু কোচবিহার, এমনই হয়ে গেছে। অনেক দিন যাবৎ ঘুরতে যাব করেও আর যাওয়া হচ্ছে না। এই ভেজাল ওই ভেজাল লেগেই থাকছে। তার মধ্যে ওরও শরীর ভালো নেই, সেই কারণে আরও বেশি সমস্যা হলো। তো দেখো, এই যে বালাপোষ বলে না, এটাকে কি কম্বল বলে আমি জানি না, কিন্তু এটা তো জলে ধোয়া যায়, কারণ এর ভিতরে কোনো তোলা নেই। এটার ভিতরে যেটা আছে প্লাস্টিক না কি কিসের তৈরি আমি জানি না, কিন্তু এটা ধোয়া যায় আর কি। তো এটাকে একটু সার্ফের জলে ভিজাচ্ছিলাম। এবার ভিজিয়ে দেখি এত ওজন হয়েছে, এটাকে আমি নাড়াতে পারছি না। তারপরে ওকে ডাকলাম যে তাড়াতাড়ি আসো, আমার পক্ষে সম্ভবই না এটা তোলা। তারপরে ও দৌড়ে আসলো। দুজনে মিলে এটাকে ধরে একটা টুলের উপরে রাখবো। জলটা ঝরে গেলে পরে অনেকক্ষণ পর নিয়ে ছাদে মেলতে হবে, নাহলে আর এটাকে নেওয়া যাবে না। এত ওজন হয়েছে জলে ভিজিয়ে, কি জানি এত কেন ওজন হয়ে গেল। ও তো বলছিল এটা জলে না ভিজিয়ে এমনি রোদে দেওয়ার জন্য, কিন্তু এমনি রোদে দিয়েও না মানে গন্ধ হয়ে গেছে। অনেক দিন ব্যবহার করছি তো, এটা ব্র্যান্ড প্রমোশন থেকে আমাদেরকে দিয়েছিল সেই অনেক দিন আগে, মানে প্রায় 4 বছর হয়েই গেছে। এত সুন্দর একটা জিনিস ব্র্যান্ড থেকে পেয়েছিলাম আমি, প্রচুর জিনিস ব্র্যান্ড থেকে পেয়েছি। আর এগুলো এখন আস্তে আস্তে সব ইউজ করা হচ্ছে। আগে তো তখন ইউজ করা হয়নি, তবে এটা গত বছরও ইউজ করেছিলাম আমরা। তো যাই হোক, এই যে দেখো টুলের মধ্যে রেখে দিচ্ছি। এবার এটা জলটা ঝরে গেলে তারপরে ছাদে বেলতে যাব। আর আজকে আর ভিডিও করিনি, এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। এটাকে এখানে মেলে দিয়েছি 2জনে মিলে।